আপনি কি চান আপনার মোবাইলে ডাউনলোড করা ভিডিও, গান বা ছবি সরাসরি মেমোরি কার্ডে সেভ হোক? অনেক সময় ফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে মোবাইল স্লো হয়ে যায়, কিন্তু খুব সহজেই এই সমস্যার সমাধান করা যায়। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে যে কোনো ফাইল, ভিডিও, ছবি বা অ্যাপ ডাউনলোড সরাসরি মেমোরি কার্ডে সেভ করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট সেটিংস আপনার ফোনের অনেক স্টোরেজ বাঁচিয়ে দিবে। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি কি করবেন? সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা যে সেটিং অ্যাপ্লিকেশন থাকবে, সবচেয়ে প্রথমে আপনি সেই সেটিং অ্যাপ্লিকেশন চলে আসবেন। ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের সেটিং অ্যাপ্লিকেশন। আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম। এই সেটিংসে চলে আসার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন, সবচেয়ে নিচের দিকে আপনি এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন অ্যান্ড পারমিশন। যদি আপনি অ্যাপ্লিকেশন অ্যান্ড পারমিশন খুঁজে না পান আপনার মোবাইলে, তাহলে আপনি আপনার মোবাইলের সার্চ অপশানে গিয়ে অ্যাপ্লিকেশন অ্যান্ড পারমিশন লিখে সার্চ দিবেন। যদি পেয়ে যান তার উপরে আপনি ট্যাপ দিবেন। যখন আপনি অ্যাপ্লিকেশন অ্যান্ড পারমিশনের উপর সার্চ দিবেন, ট্যাপ দিবেন, তারপর আপনি এখানে দেখতে পারবেন পারমিশন ম্যানেজমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন পারমিশন ম্যানেজমেন্ট। এই পারমিশন ম্যানেজমেন্ট এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপরে ট্যাপ দিয়ে দেওয়ার পর সবচেয়ে নিচের দিকে আপনি এখানে দেখবেন, কি এখানে দেখবেন ডিফল্ট অ্যাপ সেটিং। এখানে দেখতে পাচ্ছেন সেই ডিফল্ট অ্যাপ সেটিং, এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি এর উপরে ট্যাপ দেবেন তখন আপনি এখানে দেখতে পারবেন ব্রাউজার নামে একটি অপশান। এখানে দেখতে পারেন ব্রাউজার নামে একটি অপশান, সেই ব্রাউজার এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপরে ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনি এখানে দুইটি ব্রাউজার দেখতে পাবেন, একটা ব্রাউজার দেখতে পাবেন, একটা ক্রোম দেখতে পারবেন। তো এখানে আসছে আপনি কী করবেন, এখানে গিয়ে ক্রোম সিলেক্ট দিয়ে রাখবেন। যখন আপনি ক্রোম সিলেক্ট করবেন তখন আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে ব্যাক চলে আসবেন। এখান থেকে ব্যাক চলে আসার পর আপনি একদম সোজা কী করবেন, সোজা আপনি আপনার মোবাইলে যে ক্রোম অ্যাপ্লিকেশন থাকবে সেই ক্রোমের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ক্রোম অ্যাপ্লিকেশন, সেই ক্রোম অ্যাপ্লিকেশনের মধ্যে আমি প্রবেশ করলাম। এই ক্রোম অ্যাপ্লিকেশন এখানে প্রবেশ করে দেওয়ার পর আপনি আপনার মোবাইলে অবশ্যই নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে। এর উপরে চলে আসার পর আপনি সবচেয়ে উপরের দিকে কি দেখতে পারবেন, উপরের দিকে দেখতে পারবেন এখানে ট্রিপল ডট নামে একটি অপশান। সেই ট্রিপল ডট এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। এরপরে ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে ডাউনলোড করা একটি অপশান। সেই ডাউনলোডস এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি ডাউনলোডস এর উপর আপনি ক্লিক করবেন তখন আপনি এখানে দেখবেন উপরের দিকে এখানে সেটিংয়ের মতন একটি অপশান দেখতে পাচ্ছেন। সেই সেটিংস এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি সেটিংস এর উপর আপনি ক্লিক করবেন এখানে আপনি দেখতে পারবেন ডাউনলোড লোকেশন। ডাউনলোড লোকেশন এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপরে ট্যাপ দেওয়ার পর ফাইনালি এখানে কি দেখতে পারবেন, আপনার মোবাইলে ডাউনলোড লোকেশন থেকে এখানে ডাউনলোড করা থাকবে অ্যাভেলেবেল। আর তার নিচে আপনি কি দেখতে পাবেন, এসডি কার্ড। এখানে কি দেখতে পাচ্ছেন, এসডি কার্ড। তাহলে কি করতে হবে, আপনাকে এসডি কার্ড এর উপর আপনাকে সিলেক্ট দিয়ে রাখতে হবে। যখন আপনি সরাসরি কোনো ডাউনলোড করবেন তাহলে আপনার অটোমেটিক এসডি কার্ডে ডাউনলোড হবে। তার নিচে আপনার ডান অপশন দেখতে পাচ্ছেন, ডান এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপর ট্যাপ দেওয়ার পর আপনি আরেকটি অপশন দেখতে পারবেন এখানে সবচেয়ে উপরে দিকে আস্ক হোয়ার টু সেভ ফাইল। মনে করুন আপনি যদি এই অপশানটি অন করে রাখেন তাহলে আপনি যখন কোনো ফাইল বা ভিডিও বা মিউজিক কোনো ডাউনলোড করবেন আপনাকে জিজ্ঞাসা করবে, এটা আপনার ব্যক্তিগতভাবে অন করবেন কি করবেন না। এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি আপনার কীরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।